নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল মধ্যরাতে খিদিরপুর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আর তার জেরে প্রায় 1000-এরও কাছে দোকান ভস্মীভূত। একটু ছবিটা দেখাই। বর্তমানে খিদিরপুর বাজারের ভেতরের অংশে রয়েছি, যেখানে দমকল আধিকারিকরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনও অবশ্যই আগুন একেবারেই যে নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব হয়েছে তা কিন্তু নয়। খিদিরপুর বাজারে একেবারে খিদিরপুর মোড় সংলগ্ন যে বিশাল বাজার এলাকা, সেই বাজারে গতকাল মধ্যরাতে প্রায় 12টা 15-20 নাগাদ আগুন লাগে। যখন আগুন লাগে ঠিক তারপরে দমকলকে খবর দেয়া হয়, কিন্তু দমকল আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছলেও, যেটা স্থানীয় মানুষজনের অভিযোগ, দমকলকে কাজ শুরু করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। তার মূল কারণ যে কারণটা মনে করা হচ্ছে, যে এই যে অংশ বাজারের ভেতরের অংশ, এই রাস্তাঘাটগুলো একটু দেখাই। রাস্তাঘাটগুলো ভেতরে রয়েছে যথেষ্ট সংকীর্ণ, এবং গাড়ি ঢোকানোর জায়গা থাকলেও রাতের বেলা প্রচুর বাজারের জন্য যেহেতু প্রচুর কন্টেনার লোডিং আনলোডিং চলে, তাই সেই কারণে সেই রাস্তার মধ্যে অ্যাক্সেসিবিলিটির একটা বড় সমস্যা থাকে। তাই দমকলকে এই অংশগুলোতে ইঞ্জিন ভেতরে পৌঁছে সেখান থেকে পাইপ দিয়ে জল পৌঁছতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে, এবং সেই কারণে শুরু করতে অনেকটা সময় লেগে যায়। এই যে আগুন নেভানোর প্রক্রিয়া, সেটা প্রায় 2:30-3টে থেকে দমকল আধিকারিকরা একটানা কাজ করে যাচ্ছেন, এবং প্রায় 22টার কাছে ইঞ্জিন বর্তমানে দমকলের কাজ করছে ঘটনাস্থলে। এবং এখনো পর্যন্ত আগুনকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব না হলেও আগুনকে ওভারঅল নিয়ন্ত্রণ করা গেছে, তেমনটাই দমকল আধিকারিকরা জানাচ্ছেন। গোটা অংশে সাদা ধোঁয়া রয়েছে, গোটা ধোঁয়ায় গোটা অংশটা ছেয়ে গেছে, এবং তার মধ্যেই সম্ভব এই গোটা অংশে আগুনটাকে নিয়ন্ত্রণ করার। কেননা এই অংশগুলোতে প্রচুর দোকান রয়েছে, যেগুলোর সংলগ্ন তার গোডাউন রয়েছে। তাই এই গোডাউনগুলোতে যদি আগুন ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে, সে অঙ্কটা আরও বাড়বে। তাই পকেট ফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আগুনগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এবং সেই পকেট ফায়ার নিয়ন্ত্রণের চেষ্টায় কিন্তু দমকল আধিকারিকরা চালিয়ে যাচ্ছেন একটানা। গতকাল রাত থেকে যখন থেকে আগুন লেগেছে, প্রচুর এই অংশে দোকান রয়েছে যেগুলো মূলত মাখন এবং তেল এই ধরনের সামগ্রী এখানে গুদামে মজুত করা ছিল, যেগুলোতে সেই অংশগুলোর যে গুদামগুলো পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে। মাখন এবং তেলের মতো দাহ্য পদার্থের কারণে কিন্তু পুরোপুরিভাবে কার্যত ভস্মীভূত হয়ে গেছে। তার মধ্যেও দমকল আধিকারিকরা যখন সকালবেলা, তারা সকাল থেকে যখন প্রায় মোট 22টি ইঞ্জিন একসাথে কাজ করছে, সেক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর গুদামে ভেতরের যা অবস্থা রয়েছে তা কার্যত আলাদাভাবে বর্ণনা করার মতো নয়। ভেতরের সমস্ত সামগ্রী কার্যত পুড়ে গিয়েছে। তার মধ্যেও ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতটুকু সামগ্রী বাঁচানো যায়, ক্ষতির অঙ্কটা যতটুকু কমানো যায়, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এইরকম বিভিন্ন যে টেম্পোরারি শেড করা যে গুদামগুলো ছিল, সেই গুদামগুলো একেবারে একটা বড় অংশ, সেগুলোর অনেকগুলোরই কোলাপস হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর টিনের শেড পড়ে রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে বর্তমানে। এবং এই অংশগুলোতে যারা ব্যবসায়ীরা ছিলেন, তারা প্রত্যেকেই বলছেন যে দমকলের এক্ষেত্রে ঢুকে কাজ শুরু করতে অনেকটা দেরি হয়েছে, যে কারণে তারাও অনেকটা দেরিতে কাজ শুরু করায় তাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যে অংশে এখনো পর্যন্ত আগুন জ্বলছে, সেই অংশগুলোতে দমকল আধিকারিকরা পৌঁছানোর চেষ্টা করছেন, ছোট ছোট পকেট ফায়ারগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আগুন যাতে আশেপাশের বিল্ডিংগুলোতে আর নতুন করে না ছড়িয়ে পড়ে, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সাদা ধোঁয়ায় গোটা এলাকা বর্তমানে ঢেকে রয়েছে। সকালবেলা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি নিজে ভিজিট করে গেছেন জায়গা। কালকে রাত্রিবেলা শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি নিজে এসেছিলেন, এবং এই জায়গায় তারাও দেখে গিয়েছেন পরিস্থিতি। তবে এলাকাবাসীর একাংশের যেটা দাবি, যে এত বড় একটা অংশ, এত বড় বাজার, যে অংশে এতটা বলা যেতে পারে প্রচুর বড় বড় গুদাম রয়েছে, সেইখানকার নিজস্ব কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু একেবারেই ছিল না। যে কারণে এই আগুন যখন লাগে, দমকল আধিকারিকরা পৌঁছানোর আগে পর্যন্ত অন্তত সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া, অন্তত নিজেদের মতো করে শুরু করার, সেই প্রক্রিয়া কিন্তু এখান থেকে শুরু করা সম্ভব হয়নি। এবং যেহেতু রাস্তা সংকীর্ণ, একটা কথা বলছিলামই, ভেতরের অংশগুলোয় পৌঁছতে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে দমকলকে, এবং গাড়িগুলোকে ভেতরের অংশে নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই এই গোটা আগুন নেভানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে একটা বড় সময় লেগে গেছে। এখন এটাই দেখার, যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা।
এবং যারা দমকল আধিকারিকরা রয়েছেন এই আগুন নিয়ন্ত্রণ করার পরে হয়তো তারা একটা প্রাথমিকভাবে বলতে সক্ষম হবেন যে ঠিক কী কারণে এই আগুন লাগলো এবং ঠিক কী কারণে এই আগুন এই ভয়াবহ আকার নিল। এবং এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির অঙ্ক স্থানীয় ব্যবসায়ীরা আনুমানিকভাবে চোখে দেখে যেটা বলছেন প্রায় 1000 থেকে 1300 দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা চেষ্টাটাও চালিয়ে যাচ্ছেন যতটা সম্ভব জিনিসপত্র বাঁচানো সম্ভব সেটার চেষ্টা চালাচ্ছেন। তবে খুব বেশি হলেও প্রায় 1000 থেকে 1300 দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে তেমনটাই কিন্তু তারা মনে করছেন। এই আগুন সংক্রান্ত অন্যান্য আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার টেলিভিশন চ্যানেল এবং অবশ্যই আমাদের ডিজিটাল পর্দার দিকেও নজর থাকুক। ধন্যবাদ সবাইকে।